ভগবান নিজে কেন রাধা বলে কাঁদবে? যাকে জন্ম দিল, যাকে সৃষ্টি করলো, ভগবান কি পারলে পারতো না বাবা তাকে নিজের করে রাখতে? কিসের জন্য রাধা বলে কাঁদবে? এটাই শিক্ষা। এইগুলো অনুভবের বিষয় মা, অনুভব করতে হবে। যেমন আজকে শ্রীরামের অভিশাপে রাধারানীকে 100 বছর কাঁদতে হয়েছিল, আমরা সবাই জানি ঘটনাটা। কেন? যে রাধারানী এক পলক গোবিন্দ ছাড়া চলতে পারে না, অথচ দেখো শ্রীরামের অভিশাপে 100 বছর ব্রজে বসে কেঁদেছিল। গোবিন্দ মথুরার রাজা হয়ে গেল, দ্বারকার রাজা হয়ে গেল। আমরা তো 2-4 দিন আপনজনকে ছেড়ে থাকতে পারি না, আর আমার রাধারানী 100 বছর গোবিন্দ হারা হয়েছিল। তো যেদিন আমার গোবিন্দ সনে দেখা হলো, আমার রাধারানী গোবিন্দের কাছে প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমাকে না দেখে থাকতে পারতো না, যে রাধারানী কলসিতে জল ভর্তি তবু জল ফেলে জল আনতে যায়, বলো না বধূ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। এই ব্রহ্মাণ্ডে যা যা কিছু হয় সবই তো তোমার ইচ্ছাতে হয়। তাহলে বলো না, শ্রীরাম আমায় অভিশাপ দেবে, আমি 100 বছর কাঁদবো, এটা কি তুমি জানতে না? জগতে যদি সব তোমার ইচ্ছাতে হয়, তাহলে তুমি কি জানতে না যে রাধারানীকে শ্রীরাম অভিশাপ দেবে? কেন করলে বধূ? গোবিন্দ আমার হেসে বলেছিল, রাধে গো তুমি হলে আমার জগতে আশ্রয় তত্ত্ব, আরে রাধে আমি হলাম জগতে বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্ব ওগো রাধে গো তুমি জগতে আশ্রয়, একেবারে জগৎকে শিখিয়ে দাও। তুমি 100 বছরে যেমন করে কেঁদেছো, এই জগতে যদি একজন ভক্ত রাধে তোমার মতো কাঁদিতে পারে, তোমার মতো কাঁদিতে পারি, ওগো রাধে গো তুমি বোধহয় জানো না এই জগতের সংসারে তোমার পাদ অনুসরণ করে যে জন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে পারে। রাধে তোমাকে 100 বছর কাঁদিয়ে জগতে শিখিয়ে দিলাম, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যে জন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি রাধা রানীর মতো কেউ কাঁদিতে পারে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আসতে তাহলে বাবা ঠাকুর আপনারাই আস্বাদন যারা করেন লীলা কীর্তন, যারা তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তাহলে ভগবান কি বোঝাতে চাইলো? নিজে আচরণ করে সমাজকে শেখাও। তার জন্য তো 100 বছর রাধারানী কাঁদলো আশ্রয় হয়ে। চৈতন্য মহাপ্রভু নিজে ভক্ত হবে অঙ্গীকার করে নদিয়ায় এসেছিল, নবদ্বীপের মাটিতে। আমি ভক্ত অঙ্গীকার নিয়ে আমি নিজে কৃষ্ণ বলে কাঁদব, আমি নিজে রাধা বলে কাঁদব। আচ্ছা মা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, এতে অসুবিধা নাই। একটা 24 বছরের ছেলে
80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, এতেও অসুবিধা নাই। কিন্তু যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল। ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান এই ধুলাটা কেন মেখেছে জানো মা? এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে একটু গোলক বৃন্দাবন যেতে হবে। ওই গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অষ্টসখীর সঙ্গে নিয়ে বসে আছেন। ভালো করে শুনবেন মা, মন দিয়ে। লীলাপালা তো সবার জানা, তাই না? আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে মানে লীলা লীলা গাইতে হবে, পালা নয়। একটা সারা হয়েছে, একটা বাকি আছে। তাহলে মনে করো মা, এই ভগবান হয়ে ধুলা মাগলো কেন? গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেদিন অষ্টসখীর সঙ্গে নিয়ে বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার রাধা চরণতলে গিয়ে বলছে, রাধে ও রাধে, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বেশ, বলো বধূ কি কথা? আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নাই। কিন্তু রাধে, এই যে লাখ লাখ কোটি কোটি ভক্ত আমাকে পাওয়ার জন্য কাঁদে, কিন্তু জানো রাধে, আমি তাদের হাজার হাজার ডাকে একবারের জন্য সাড়া দিই না। কিন্তু রাধে গো, তুমি তোমার 8 জন সখী যদি একবার প্রাণ বধূ বলি ডাকো, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ আমি তোমার চরণে হাজির আছি। তাহলে বলতে পারো রাধে, জগতের ভক্তরা আমায় ডাকে, আমি তাদের ডাকে যাই না, আর তুমি আর তোমার 8 জন সখী একবারে যদি কৃষ্ণ বলো, আমি মন্ত্রপুত ফণির মতো, মণিহারা ফণির মতো আমি পাগল হয়ে রাধে তোমার কাছে কেন আসি? রাধারানী শুনে হাসছে আর বলছে, বধূ বুঝবে না, কারণ সে বোঝার শক্তি তোমার এখন হয়নি, সে বোঝার ক্ষমতা তোমার এখন হয়নি। বলি রাধে তুমি বলো কি? আমি এতে চাংশুকলা পংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, ভাগবতী শ্লোক। আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামা বসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা। আমি 16 কলাই পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ। আর আমি কিনা তোমাদের মতো 4 আঙ্গুল নারীর কথা বুঝবো না? রাধারানী হেসে বলছে, বধূ দেখতে মনে হচ্ছে আমরা 4 আঙ্গুল নারী, কিন্তু আমরা 4 আঙ্গুল নারী নয়। তুমি 16 কলাই পূর্ণ, ষড়ৈশ্বর্য পূর্ণ, 64 গুণাধিপতি কৃষ্ণ। তোমার মধ্যে সব আছে, কিন্তু তোমার মধ্যে একটা বস্তু নাই। রাধে সেটা কি? বলে বধূ তোমার মধ্যে। আচ্ছা বলো তোমা, ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? সব থেকে কাকে বেশি ভালোবাসে? ভালো ভালো ভালো, ভক্তকে। বাহ, ভক্তকে। ভগবানের সব থেকে প্রিয় সম্পদ ভক্ত। কেন ভক্ত প্রিয় সম্পদ হলো? কেন প্রিয়? প্রথমে বলেছি বাবা, অনুভব চাই, শুধু কাহিনী শুনলে হবে না। ভক্ত যে ভগবানের প্রিয়, কেন প্রিয় হলো? কারণ যে সম্পত্তিটা ভক্তির আছে, সেই সম্পত্তি আমার ভগবানের। যে সম্পত্তি ভক্তির কাছে আছে, সেই সম্পত্তি আমার ভগবানের কাছে। রাধারানীর কথা শুনে বলছে, রাধে তুমি বলো কি? আমার কাছে নেই। বলে না,
বলে তুমি খবর রেখেছো আমি 64টা গুণ আমার মধ্যে আছে, যেটা নারায়ণের নাই, যেটা রামচন্দ্রের নাই, সেটা আমি ভগবান কৃষ্ণ আমার 4টে বেশি আছে। আর তুমি কিনা বলছো আমার মধ্যে একটা গুণ নাই, সেটা কি? বলে বধূ তুমি ভগবান হয়েছো, তুমি প্রেমী, কিন্তু তোমার মধ্যে ভক্তি নাই। ভক্তি নাই তোমার। গোবিন্দ আমার বললেন অসম্ভব, আমার ভক্তি আছে। ওই 64টা গুণের মধ্যে ভক্তি পড়ে যায়, ওখানেই ভক্তি আছে। বলে না, ভক্তি যদি থাকবে, কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বধূ কেঁদে দেখাও তো দেখি। আমি মানলাম তোমার ভক্তি আছে, কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো। গোবিন্দ আমার করে জোর করে বলছে রাধে আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো জানি না কি করে কাঁদতে হয়, তাহলে আমি গুরু ধরি কাঁদবার জন্য তাহলে শিখবো। রাধারানী বললেন বধূকে কাঁদতে গেলে গুরু লাগে না, হৃদয়ে যার যার ভক্তি আছে সে আপনি থেকে দাঁড়িয়ে কাঁদতে পারে। রাধে তার মানে তুমি বলতে চাইছো আমার মধ্যে ভক্তি নাই? বলে না। আচ্ছা রাধে ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম, এবার তো বলে দাও কোথায় গেলে আমি ভক্তি পাবো? আমি তোমার কথা শিরোধার্য, বলো আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? আমি যেখানে যেতে বলবো তুমি পারবে তো যেতে? বলে হ্যাঁ, কেন পারবো না, বলো রাধে কোথায় যেতে হবে? যাও, জগতে যদি পেয়ে যাও নিষ্কিঞ্চন বৈষ্ণব, সাজা নয় বাবা, এ জগৎটাই সাজায় ভরপুর। গোটা সমাজটা বাবা অভিনয়, গোটা সমাজে বাবা সাজা বৈষ্ণব লাখো লাখো পাওয়া যাবে, তার মধ্যে পাবে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। রাধারানী একবারও বলেনি যে শুধু বৈষ্ণবের পায়ে ধরো, নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবে? ত্রিনাদপি শনিচন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। ঘাসের থেকে হৃদয়টাকে আরো নরম করে দাও। এই যে বৃষ্টি হয়ে গেল, দেখো গাছ দাঁড়িয়ে আছে, গাছ একবারও বলেনি তোমরা মাথায় ছাতা ধরেছো, আমার মাথায় একটু ছাতা দাও। মাঝে মাঝে কত রোদ, গাছ ওই গরমে দাঁড়িয়ে আছে, ওই রোদে দাঁড়িয়ে আছে, গাছ বলে না আমাকে একটু এসি লাগিয়ে দাও, একটু পাখা লাগিয়ে দাও, কারণ আমি তো তোমাদের কত কত অক্সিজেন দিচ্ছি। গাছ কোনোদিন অহংকার করে না বাবা যে আমি তোমাদের এত কিছু দিচ্ছি, যেটার জন্য তোমরা বেঁচে আছো, তবু তোমরা মূর্খ জীব আমার ডালপালাগুলো কেটে দিচ্ছ, ছিটে দিচ্ছ। বৈষ্ণবে যে হবে তার এইভাবে সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, হাজার কলঙ্ক রটবে, হাজার কটু ভাষা বলবে, তবু বাবা তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? আমার তো পরিচয় জগতে কেউ কারোর নয়, আমার একটাই পরিচয়, আমি হলাম কৃষ্ণ চরণের দাস। রাধে গো বলো আমি কোথায় গেলে শুদ্ধ ভক্ত
দর্শন রাধে একেবারে বলে দাও, এই জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব আমি কোথায় পাবো? যাবে ভগবান কৃষ্ণ ভক্ত খুঁজবার জন্য সারা বৃন্দাবন ঘুরছে, প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না। আর যখন প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না, ভগবান কি করেছে, একটা জায়গায় দাঁড়িয়েছে বাবা, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। ও মাইরা, নাম শুনেছেন হস্তিনাপুর? কিসে শুনেছেন? মহাভারত। মহাভারতে হস্তিনাপুর কুরু পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন ভগবান কৃষ্ণ। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, দুর্যোধনের সৈনিকরা বারবার মরে যাচ্ছে একটা একটা করে প্রতিদিন যুদ্ধে। এইবার দুর্যোধন রেগে গিয়ে দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, ও দাদু, দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, শুনেছি তোমার ইচ্ছা মৃত্যু, মনে করলে তুমি মরবে আর মনে না করলে তুমি মরবে না, তাহলে তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবরা নিধন হবে? কথাটা যখন বলল বাবা, ভীষ্মের মাথাতে লাগলো। দুর্যোধন, আজকে তুমি ভুলে যাচ্ছ কোলে পিঠে করে আমি তোমায় মানুষ করলাম, সারা জীবন ব্রহ্মচর্য পালন করে সারা জীবন সংসার না করে আমি নিজের হাতে কোলে পিঠে তোদেরকে মানুষ করলাম। তাহলে যাদের জন্য আমি বিয়ে থা করলাম না, যাদের জন্য আমি সংসারী হলাম না, সেই তোরাই বলছিস আমি অন্ন ধ্বংস করি? বেশ, আমি কথা দিলাম আজকের রাত 12টার সময় আমি ধ্যানস্থ হব, আর যখন আমি যোগ সাধনায় বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়ে দিও। দিলে কি হবে দাদু? না পঞ্চ পাণ্ডবদের মৃত্যু বাণ আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা, এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু বাণ আমার স্ত্রী ভানুমতির হাতে আছে। আনন্দে গদগদ হয়ে একেবারে ছুটতে ছুটতে ভানুমতির কাছে গেছে। ও ভানু, ভানু! যেই না ভানু ভানু বলে ডাকছে, ভানুমতি বেরিয়ে এসেছে। কি গো, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেছে, এত রাত্রিবেলা তুমি তো কোনোদিন ভানু ভানু বলে ডাকো না, কি হয়েছে? ও ভানু, ভানু গো, যাও, আজকে না আমার দাদু তোমাকে একবার দাদুর ঘরে যেতে বলেছে। বলে কেন? বলে জানি না, তুমি একবার যাও, গেলেই বুঝতে পেরে যাবে। ভানুমতি তো শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বলে তোমার মাথা ঠিক আছে তো? তোমার দাদু সংসার করেনি, বিয়ে থা করেনি, আর একটা যৌবন বয়সের নাত বউকে রাত 12টার সময় যেতে বলছে, আর তুমি কি না বলছো আমি যাব এই যৌবন বয়সের নাত বউ রাত 12টার সময়? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার দাদুর ঘরে যাও, আমি তোমার দাদুর ঘরে যাব না। আচ্ছা মাইরা, এই কথাটা দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে যে ভানুমতি যেতে চাইছে না। আর কি কেউ জানে? সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে তো অসম্ভব। যে বেটা ওই মন্দিরের ভিতরে বাঁশিটা বাজাচ্ছে, সোজা নয়, সবাইকে দর্শন করছি কি করে দেখি হরি মঞ্চে বসে। কে আন ভাবনায় ডুবে আছে, কে কীর্তনে ডুবে আছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, কে গল্প করে গেল, সবটা ভগবানের হিসাব। তো এইবারে যেই না রাত 11টা বাজে, 12টায় ধ্যানস্থ হবে, আশীর্বাদটা 12টায় দেবে,
গভীর রাত্রিবেলা, আর ভানুমতি জেদ ধরে বসেছে আমি যাব না। ওই আইবুড়ো দাদুর ঘরে রাত 12টার সময় যৌবন বয়সের নাত বউ যাব না, তুমি যাও। কিছুতে তো ভানুমতিকে বোঝাতে পারছে না, আর সেই সুযোগে ভগবান মনে মনে ভাবছে আমাকে একটা কাজ গোছাতে হবে। ভগবানের মতো চাতুরালী বাবা আর কেউ জানে কি গো? চালাকিটা অপরাধ, চাতুরালীটা না। ভগবান সর্বদা ভক্তের সঙ্গে চাতুরালী করে, চালাকি করে না। চালাকিটা অপরাধের মধ্যে পড়বে বাবা, চাতুরালীটা অপরাধ নয়। এইবার যেই না ভগবান কৃষ্ণ রাত 12টায় যেতে হবে, এখন বাজে রাত 11টা, আর 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। আর আমার কৃষ্ণ, কৃষ্ণকে দ্রৌপদী সখা বলে ডাকতো। রাত 11টা বাজে ভগবান গিয়ে সখীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী আরে দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে একটা জায়গা যাবে, এক্ষুনি বেরিয়ে এসো। রাত 11টা বাজে বাবা, ভালো করে বুঝবেন মা, কোন পরপুরুষ যদি রাত 11টার সময় দরজা ধাক্কা দিয়ে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে, কোনো প্রশ্ন নয়, আমি যেতে বলছি যাবে। কি মায়ের আমরা চলে যাব? আমাদের কৈফিয়ত নেব না? এত রাত্রিবেলা কেন এসেছো, কি জন্য এসেছো, কেন যাব তোমার সঙ্গে, কত কৈফিয়ত। কিন্তু এটা জড় জগতের কৈফিয়ত। আপনারা কৈফিয়ত নেবেন, আমরা কৈফিয়ত নেব। কিন্তু দ্রৌপদী যে তত্ত্ব বুঝেছে, সেই তত্ত্ব আমরা এখনো বুঝতে পারছি। যে নারীর 5টা স্বামী ছিল থাকা সত্ত্বেও যখন কৃষ্ণ দয়াময় দরজায় রাত 11টায় ধাক্কা দিয়ে ডাকছে সখী উঠে এসো, দ্রৌপদী 5 স্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে গেল। মিলিয়ে দেখেন মা, যদি আমার ওই ছেলেটা একবার দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, আমি মৌমিতা বলতে পারবো আমার বাড়িতে ছেলেটা আছে, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে দেখবো, তারপরে তোমার ডাকে যাব। এই যে দুপুরবেলা এসেছেন, অনেকে তো ছেলে মেয়েরা হয়তো স্কুলে গেছে বা হয়তো টিউশনিতে গেছে, বাড়িতে আছে, হয়তো বিকাল বেলা আসবে। কিন্তু বিকাল বেলা যে তাদেরকে দেখতে পাবে, এই গ্যারান্টিটা কেউ দিতে পারবো বাবা? একবার যদি ঘরের মালিক এসে ডাক দেয়, দুপুর 12টা, বিকাল 4টে, রাত 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক ডাক দেয়, কে বলো বন্ধু, राधे जय राधे। हरे कृष्ण। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। এই ঘরের মালিক যদি একবারে ডাকে দেয়, কেবল বন্ধু কেবল বান্ধব, সকল মায়া ছিন্ন করে তারে চলে যেতে হবে। আমারে ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেদিন নাম ধরে বাস
বলে বন্ধু কে বলে বান্ধব সকলে ছেড়ে যেতে যতই আপনে আপন করে বসে থাকো না কেন, ভালো করে মন দিয়ে শুনে নাও মা, আপনে আপন করেছ যারে বন্ধু সে তো আপনে ধিনি ফুরালে বুঝবে তখন আপনে জীবন মনে রে আপন 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 করেছ রে, কেউ জগতে সময় থাকতে কৃষ্ণ ভাই বলো বন্ধু বলো কেউ তো ওরে মা কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওরে মহা কেউ তো কারো নয় দু চার দিনের দেখা দু চার দিনে দেখো শোনো ওগো পথের পরিচয় কেউ তো কারো নয় নিতাই রঘুনাথ প্রেমানন্দী হরি বল হরি বল ওরে মনা রাত 11টা বাজে, ভগবান কৃষ্ণ ডাকছে, সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে। ভগবান দ্রৌপদীর হাতটা ধরেছে, নিয়ে যাচ্ছে। তবে শোনো, আমি তোমাকে পাঠাচ্ছি, আমার নাম বলবে না, আর তুমি যে গলায় কথা বলবে, তুমি দ্রৌপদীর গলায় নয়, তুমি ভানুমতির গলায় কথা বলবে।
চলো। বলে সকাল যাবো কোথায়? বলে দাদু ভীষ্ম ধ্যানাস্ত আছে, আশীর্বাদটা নিয়ে আসবে। ঠিক আছে চলো তাহলে যাই। এইবার ভগবান কি করেছে, হাত ধরে নিয়ে যাচ্ছে দ্রৌপদীকে টানতে টানতে। আর ওই দেখবেন বাবা, পাকা জায়গাতে যদি হেঁটে কেউ যায় একটা আওয়াজ হয় না, খট 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 আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী তোমার জুতো জোড়া একটু দরজায় খুলে দাও, খুলে তুমি খালি পায়ে যাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে দিচ্ছি, তবে শোনো আমার জুতো দুটো এখানে রইলো, তুমি দেখে রেখো আমার জুতো দুটো যেন কেউ নিয়ে চলে না যায়। কেমন? তুমি আমার জুতো দুটো মনে এখানে বসে থেকো। চমকে উঠলো ভগবান, এ কত বড় ভক্ত, এ কেমন প্রেম, এ কেমন ভালোবাসা, যে আজকের আমার কাছে জুতোর দায়িত্ব, এটা সম্ভব। দ্রৌপদী ঘরে প্রবেশ করেছে, ভগবান মনে মনে করছে আমার রাধারানী তো আমার কাছে বলেছিল যে প্রকৃত ভক্তের চরণ ধরতে হবে। যাই একবার দ্রৌপদীর পদধূলাটা নিয়ে দেখি যদি ভক্তি আসে, জানি না তো, একবার পরীক্ষা করে দেখা যায়। দ্রৌপদী ঘরের ভিতরে আছি, ভগবান আমার ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে লয়ে মনে মনে করল রাধে গো, এইবার আমি একবার দেখতে চাই ভক্ত পদধূলা নিলে ভক্তি আসে কিনা। এইবারে ভগবান জুতো দুটো যেই না বুকে ধরেছে, যে ভগবানের ভক্তি ছিল না, যে ভগবান কোনদিন কাঁদতে পারত না, যেই না জুতোটা বুকে ধরলো, ভগবানের নয়ন হতে আপনি বাড়ি বিগলিত হলো। তোমার মতো করে প্রেম দিয়ে আমায় তো কেউ ভালো ভালোবাসে। যেই না ভগবান বক্ষে জুতোটা ধরলো, জুতোর তলায় যে ধুলো ছিল, কৃষ্ণের চোখের জলে পক্ষ কাদা হলো। ওই কাদা গড়াতে গড়াতে নাভি কমলে এলো, নাভি কমল থেকে জানো দেশে এলো, ওই জানো দেশ থেকে আজ ধরণীটা ভেসে এই কেমন আমি ভক্ত বড় ও
ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের কাছে আসি আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি আমি যে ভক্ত ছাড়া নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রহিতে নারী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি ভক্ত বড় ভালো যে জনে নয় নিতাই গৌর হরি হে কৃষ্ণ তোমার একেবারে মতো প্রকৃতি আমি ভগবান হই সেই ভক্তি আমি যে বাধা পড়ে আমি ভক্ত বড় ভালো ভালো যে করে আমার আশ তারে করে সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পা তারে পরে হই আমি দাসানুদা শুধু এ যুগে না প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় ভালো শুধু ভক্ত নয় ওই ভক্তের পদ ধুলা
ভগবান হয়ে অঙ্গে ধুলা মাখিয়া নয়ন জলে আমি ভক্ত দুলা অঙ্গে ভগবানের যেই না নয়নের থেকে অঝরে বাড়ি যেদিন রাধা রানী বলেছিল বধূ কেঁদে দেখাও হরি বল মা বসো এখন বসো বসো যখন বলেছিল রাধা রানী গোবিন্দকে একবার কেঁদে দেখাও সেদিন কাঁদতে পারিনি কিন্তু আজকে যেই না দ্রৌপদীর জুতোটা বুকে নিয়েছে আপনি থেকে ভগবান অঝরে কাঁদছে ভগবান জুতোটা নিয়ে চমকে উঠেছে রাধে তার মানে আজ আমি প্রমাণ পেলাম প্রকৃত ভক্তির পদধূলা যদি অঙ্গে নেওয়া যায় ভক্তি আসে ভগবান কাঁদছে দ্রৌপদী আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ কাঁদছে দ্রৌপদী এখনো যায়নি দাদুর ঘরে কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে সকাল এটা তুমি কি করেছো তুমি আমার জুতোটা চুরি করলে কেন তুমি তো আমার কাছে জুতো চাওনি তুমি চুরি করে জুতো ধরে লুকিয়ে লুকিয়ে ধরে কাঁদছো কেন কি বাবা ভগবানের কে বলছে আমার জুতোটা চাওনি তুমি না বলে নিয়েছো মানে চুরি করেছো ভগবান অপলক নয়নে দ্রৌপদীর পানে চেয়ে আছে সখী আমি চুরি করেছি হ্যাঁ তুমি চুরি করেছো তুমি তো চাওনি আমার কাছে তার মানে চোর সখী আমি তোমার কাছে জুতোটা চাইলে তুমি দিয়ে দিতে কেন দেব না সখা তুমি আমারে ভুলে যেতে পারো আমি তো তোমায় ভুলি না আমি অজনী সম্ভবা আমার আগুন থেকে আমার জন্ম যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমার এই দেহ মন প্রাণটা সব তোমার চরণে দিলাম তাহলে আমার সর্ব অঙ্গটা আমি যদি তোমার চরণে সমর্পিত হই তাহলে কি আমার পায়ের দুটো জুতো আমার দেহটা যদি সমর্পণ তাহলে আমার পায়ের জুতোটাও তো তোমার কি মায়েরা এরকম ভালোবাসা কেউ কোনোদিন ভগবানকে বেসেছো জুতো পরে মন্দিরে যাওয়া যাবে না বাঁধা আছে ভালোবাসাটা তো সেই জায়গায় তৈরি করতে হবে ভালোবাসা তারা করতে পারে যাদের বাবা ভালোবাসা তৈরি হয়েছে আর যাদের ভালোবাসা তৈরি হয়নি এ জীবনে কোনোদিন তাদের জীবনে ভালোবাসা হয় না নিতাই গৌর এইবারে যেই না দ্রৌপদী বলছে দাঁড়াও তুমি নিজে নিলে কেন আমি দিচ্ছি জুতোটা তুলে ভগবানের মাথায় দিল এইবার বলছে যাও দ্রৌপদী আর দেরি কোনো তাড়াতাড়ি যাও এইবার দাদু ধ্যানস্থ আছে দ্রৌপদী ঘোমটাটা টেনে দিয়ে দাদুর ঘরে গেছে আর দাদু বুঝতে পারেনি রাত 12টার সময় মাথায় হাত দিয়ে বর দিল তোমার শীতের সিঁদুর তোমার হাতের শাখা অক্ষয় থাকবে আর যেই আশীর্বাদটা দেওয়া অমাইরা শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় মানে যাতা ব্যাপার নয় হ্যাঁ সারা জীবনে স্ত্রী হয়ে থাকবে এইবার যেই না এই আশীর্বাদ পেয়েছে দ্রৌপদী একেবারে আনন্দে লাভ আমার এত ভালো আশীর্বাদ আর নকল গলা থাকে আর দ্রৌপদীর গলাটা বেরিয়ে গেছে মানে আনন্দে নেচে উঠেছে দ্রৌপদীর কণ্ঠ বেরিয়ে গেছে ধরা পড়ে গেছে এবার যেই না ভীষ্মের কাছে ধরা পড়ে গেছে ভীষ্ম তো ধ্যানস্থ ছিল চমকে উঠেছে কি এটা তো দ্রৌপদীর গলা নয়ন মেলে দেখে না দ্রৌপদী দাঁড়ায় আছে একই সত্যি করে বলো কে তোমারে এখানে পাঠিয়েছে আর দেখবেন মা চোর যখন ধরা পড়ে যায়
কারণ গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না। এইটা মনে রাখবেন। কারা কতটুকু কাদের অভিজ্ঞতা আছে আমার জানা নাই, তবে আমার অভিজ্ঞতা খুব ভালো করে আছে। গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হবে না। আর যে গোয়েন্দাগিরি করবে বাবা, সে কোনোদিন চুরি করতে ঢুকবে না। সে তো বলে দেয় কোথায় টাকার বাক্স আছে আর কোথায় গয়নার বাক্স আছে। সে চুরি করে না, চুরি করায়। আর যে গোয়েন্দাগিরি করে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়। যদি বলো মৌমিতা তোমার এত অভিজ্ঞতা হলো কি করে? বাবা 2-4 বার ডাকাতি হয়ে গেছে, চুরি বাপের বাড়ি, মাঠের ধারে বাপের বাড়ি তো হয়েছে অনেক। কারণ ছোটবেলা থেকে মা কীর্তন করতো, তা কোথায় টাকার বাক্স আর কোথায় গয়নার বাক্স, মানে দিদির বিয়ে দেবে বলে গয়নাগাটি সব রেডি হয়ে গেছে। তার মানে সে যে চুরি করিয়েছে সে ভালো করে জানে যে সোনা গয়না তৈরি হয়ে গেছে, এইবার চুরিটা করতে হবে। হ্যাঁ, তা এইবার দেখেন চুরিটা কি করে হলো। দুটো ঘর ছিল অনেকদিন আগে, সেই দুটো ঘরে একটা ঘরে আমাদের সবার দিয়ে বন্ধ করে দিয়েছে। আর যে ঘরে টাকা গয়না আছে একই জায়গা ছিল। বারবার যে গোয়েন্দাগিরি করছে আমরা শুনতে পাচ্ছি কানে, বারবার ওই পোঠের আড়াল থেকে বলছে ওই যে খাটের তলায় যে বাক্সটা, ওই বাক্সের কাছে যা। তার মানে গোয়েন্দাগিরি তো করেছে, তবে তো চুরি ডাকাতি হয়েছে। তা আমার ভগবান তো চোরের মাস্টার, চোরের সর্দার। তা বারবার দ্রৌপদীকে জিজ্ঞেস করছে ভীষ্ম কে তোমাকে পাঠিয়েছে, আর এদিকে ভগবান আড়াল থেকে বলছে বলবে না, আমি যে পাঠিয়েছি বলবে না। আর বারবার চোর ধরা পড়ে গেছে, দরজার দিকে তাকাচ্ছে। ভীষ্ম বলছে ওই দিকে কি দেখছো, আমার দিকে চেয়ে বলো কে তোমারে পাঠিয়েছে। আর ওদিকে ভগবান তো বলছে বলবে না। তা দ্রৌপদী কোন দিকে যাবে বলতে পারছে না। কিন্তু ভীষ্ম কি বাবা সত্যি জানে না? যার ইচ্ছা মৃত্যু, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, তার ভজন কতটা সে জানে না। ও সে জানে না বাবা যে আজকে কিসের জন্য ভগবান বাইরে দাঁড়িয়ে আছে। বিবেক বলছে দংশন করছে। বিশ্বদেবে 1 পা 2 পা করে যেই না গিয়ে দাঁড়ায়েছে, দেখে না কৃষ্ণ ভীষ্ম জোর করে বলছে কৃষ্ণ দরজা তো খোলা ছিল, তা দ্রৌপদীকে যেতে বললি, তা তুই বাইরে কেন, তুই ভিতরে ঢুকলি না? ভগবান মুচকি হেসে বলল ভীষ্মদেব আমি সবার দরজার ধারে দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে কি আর রহিতে পারি? এখানে দাঁড়িয়ে আছি কেন জানো? তোমার এখনো তো সঠিক ডাক হয়নি। ভগবান সবার দরজায় দাঁড়িয়ে আছে। ওমা কোন দরজা? ইট বালি সিমেন্টে গাছা যে ওই গিলের দরজা, শালকাটের দরজা, ওই দরজা না। যত ঘরে বসে আছে, যত দুয়ারে দাঁড়িয়ে আছে, এই পরমাত্মা রূপী ভগবান হলো এই যে ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে যে জন্য ডাকার মতো ডাকতে পারবে, আমার ভগবান কি থাকতে পারে? যে জন ডাকার মতো ভগবান কি থাকতে পারে? আস্তে এইবার যেই না ভীষ্ম বলছে কৃষ্ণ আসবি না, ঠিক আছে আজকের এখানে দাঁড়িয়ে আছিস থাক, কিন্তু কথা দে কৃষ্ণ যেদিন আমার নিদানের সময় হবে, চারিজনা বাঁশির দোলায় করে নিয়ে যাবে কৃষ্ণ রে, সেদিন এমনি করে দাঁড়ায়ে যেদিনই আমার নিদানে যেদিনই আমার নিদান
সেদিন মনে করে দাঁড়ায়ে থাকবে। সেই ভীষ্ম যেদিন মনে করেছিল বাবা দেহ ত্যাগ করব, সেদিন আমার কৃষ্ণ দাঁড়িয়ে ভীষ্মকে প্রশ্ন করেছিল, বলো তুমি আমার কোন রূপ দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ রূপ, না দ্বারকার কৃষ্ণ রূপ, না মথুরার কৃষ্ণ রূপ? সেদিন ভীষ্ম করজোড় করে বলল, কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপ দেখাতে যাও, হরি বল, ওই মথুরার কৃষ্ণ নয়, ওই দ্বারকার কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ নয়, তাহলে কোন রূপ দেখবে? সবাই তোমার বৃন্দাবনের রূপটা ভালোবাসে, গোপবেশ্বর বেণীকর, শ্যামে নব কৈশোরে নটবর, আর তুমি বলছো ওই রূপ দেখবে না। বলেন না, আমি ওই রূপ দেখবো না। তাহলে কোন রূপ দেখবে? কৃষ্ণ রে দেখাবি, আমি যে রূপ দেখতে চাইবো। বললাম তো দেখাবো, আমি কথা দিয়েছি তোমার সরসজ্জার পাশে মৃত্যুর সময় আমি তোমার দর্শন দেব। বলো কোন রূপ দেখবে? কৃষ্ণ রে ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়ায় রইলি, হরে কৃষ্ণ রে, ওই রূপ দেখে আমার কি মনে হলো জানিস? সত্য ত্রেতা দাপরেতে আমি যুগে যুগে দেখলাম ভক্ত ভগবানের চরণে নিচে বসে কাঁদে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনের সামনে থেকে দর্শন করলাম অর্জুন দাঁড়িয়েছে উপরে, তুই ঘোড়ার লাগাম ধরে নিচে অর্জুনের চরণ তলে আছিস। আমার দেখে কি অনুভব হলো জানিস? ওরে ভগবান ধরে ওরে ভক্তের পায়ে আমি ওই ও আমি ওই রূপে বড় ভালোবাসি, ও যে ভগবান ধরে ভক্তের পায়ে, তাই কৃষ্ণ তোর কাছে আমি জানাই লাগলাম, যদি দেখা দিতে হরি বল হরি বল হরি বল। তবে আমার নিদানের দান দিন একবার রসম ওরে কৃষ্ণ রে ওই কুরুক্ষেত্রের ওই রূপ আমি কেন দেখব জানিস? আমার মনে হয় এই কলিযুগে যদি কোনো অর্জুনের মতো একজন ভক্ত তোকে ডাকার মতো ডাকিতে পারে, তুই তার দরজাতে দাঁড়াই থাকবি। যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, তুই তার দরজাতে ওরে দাঁড়ায় থাকবি। আস্তে তাহলে সেই ভগবান আমার প্রমাণ পেয়ে গেল মা, প্রকৃত ভক্তের যদি পদধূলা নেওয়া যায় ভক্তি আসবে আসবে আসবে। গোবিন্দ মা সারা বৃন্দাবন ঘুরেছে, বৈষ্ণব পাইনি, শেষে একটা বৈষ্ণবী পেয়েছে। অমাইরা বৈষ্ণবীটাকে আমি বলবো না, আপনারা বলবেন। বৈষ্ণবীটাকে জানো? আমি উদাহরণ দিই, পিছন থেকে চুরি করে পাদ ধুলাটা নিয়েছিল কৃষ্ণ। যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণ মায় জগৎ, কৃষ্ণ কান্তা শিরোমণি রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, প্রেমে সমগ্রের মরালিনী, গাম্ভীর্য শালিনী,
আমার সে বৈষ্ণবীটা কে গো? বৈষ্ণবীটা কে? রাধে গো উলুধ্বনি ও রাধে গো রাধে গো ও রাধে ও রাধে গো ও রাধে গো রাধে গো রাধে গো আস্তে গোবিন্দ আমার বুঝতে পারিনি পিছন থেকে রাধারানী পাদ ধুলাটা নিয়েছে আর যেই না নিল আমার কি হয়েছে জানো কালো ছিল ফর্সা হলো কালো ছিল ফর্সা হলো মূর্খ ছিল পণ্ডিত হলো মূর্খ ছিল পণ্ডিত হলো চোরে ছিল সাধু হলো চোরে ছিল সাধু হলো বাঁকা ছিল সোজা হলো বাঁকা ছিল সোজা হলো ভগবান মনে মনে ভাবছে হায় 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 একটা মেয়ের চরণ ধুলা নিয়ে আমার কত পরিবর্তন এইবার যদি আমি হাজার বৈষ্ণবের পদধূলা পাই না জানি আমার কত পরিবর্তন হবে তাই ভগবান লোভে পড়ে শ্রী রাধা পুণ্যয় মহিমা কৃতিশ বানৈব সত্য জনাদ্ভূত মধুরিমা কৃতিশ বা মোদীয় সৎপঞ্চস্য মদন ভাবত তত ভবাড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দ গোবিন্দের গো আরে শ্রীমতী রাধারানীর রানী হাজার বৈষ্ণব কোথায় পাবো এই নদিয়াতে খোদাই হলো মুখে রাধা রাধা বলে এই নদিয়াতে এসে দাঁড়ালো ও মাইরা তাহলে আপনারা কত ভাগ্যবতী কত ভাগ্যবান ব্রজ ছেড়ে দি হাজার হাজার ভক্ত পাবে বলে এই নদিয়ার মাটিতে এসেছে আর এসে কি করলো কেহ বলে পুরবীতি রাবণ বধিলা কেহ বলে পুনবিতি আমা উলু কই কেহ বলে পুরবীতি রাবণ বধিলা কেহ বলে পুনবিতি আমার গনানি গুনা 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 গনানি গোনা 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 গোনারি গুনা গোনারি ওই নদিয়ার চাঁদ গোনা আমার আমার রাধে গোরা কেহ বলে পুনাবেতে রাম বধিলা অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে রে গোটা অবতার শ্রীরাধারি ভাবে রে ওই রাধারে ভাবে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নাম গৌরী গৌরীরা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা
জয় জগ আ প্রভুরে আমার আজ সেই পুরাবে লীলা হরি বল হরি বল আ আ প্রভুরে আমারে পুরাবে লীলা সবা অসারণে কো ও ও ও আহা মরি আজ জয় জয় জগন্নাথ ও মরি প্রভুরি আমার হরি বল হরি বল পুরা জয় জগন্নাথ বরি আ আ আ আ আরে এ প্রভু রামার লীলা আ আ পুরব লীলা সরো হলো আহামরে জয় জয় জগন্নাথ মরি আ আ আ মনিটর বন্ধ হয়ে গেছে জয় জগন্নাথ
রাধে জয় জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জগন্নাথ আমরে আরে অকিয়া হামারি রে জয় জগন্নাথ ও মদিনারে অখিয়া হামারি রে জয় জগন্নাথ আমরে আরে অকিয়া হামারি রে জয় জগন্নাথ অখিয়া জয় জয় জগন্নাথ আজ জয় ত্রিবল ছেড়ে না করে বাবা, যে ডালা ছেড়ে রাখলে হয়ে যায়। নন্দনা আহামরি রে উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার আমার গৌর হরে ওই নদী আনা চাঁদ বিহারি হরি বল হরি বল। আমার সচির নন্দন গৌর হারি আমরি রে এ এ এ আহা জয় রাধে রাধে জয় জয় জগন্নাথ হরি বল হরি বল। আহ জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির না নন্দন অয়না ত্রিভুবন বন করে যাহার ওই ত্রিভুবন আমার নদী আর চাঁদ গৌর হদে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারে ভাবে তো কিছু বোঝা না যায় আমারে ভাবে নিধি গৌর হারি আমারি গোরা ও তারে কি নাম হাবিরি উদয় হলো রে
হলো রে ওই না ত্রিভুবন করে যার প্রভুরে আমার চরণ আজ চরণ বন্দন আমারে গৌরে কেন বা কেন বা কাঁদে গো আমার গৌরে কেন কাঁদে গো? ওগো দেখো দেখো জারি কান্না যার সেই তো কাঁদে প্রভু আমার কেনই বা কাঁদে গো প্রভু আমার কাঁদাইতে এসেছে ও আমার কাঁদাইতে এসেছি বলি দেখো দেখো নিজে কেঁদে ওই জগৎ কাঁদা দেখো কাঁদাইতে এসেছি একেবারে ভোজে ভোজে দেখে না বুঝে বুঝে দেখে না একেবারে ভোজে ভোজে দেখে না বুঝে বুঝে দেখে না বলি এমন জন্ম আর হবে বুঝে না বুঝে দেখে না বলি এমন দেহ আর পাবে না বুঝে বুঝে দেখে না আমাদের এলো গৌর নিতানা আমাদের লোক ওরে নেতা এই হরিনাম বিলাইতে ওরে নেতা এই কৃষ্ণ প্রেমে প্রসারিতে ওরে নেতা এই মানব জন্ম ধন্য করিতে ওরে নেতা বলি ধনী রাম ধনী রাম ধনী রাম ধনী রাম একেবারে ধনী দিলে ধনী পাবে তোমাদের মানব জন্ম সফল হবে তোমাদের মানব জন্ম ধন্য হবে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলো হরি বলো হরি বলো হরি 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 আজ ত্রিভুবন করি ত্রিভুবন করি যার চরণ হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণম যিনি সর্ব কারণে জানি তাই যা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাইয়ের
রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই যে অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, যারা আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যারা মাধুকরী করে, যারা ভিক্ষা করে, যারা হরিনামের আয়োজনটা করেছেন, তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মাইরা, ভগবানের নাম তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে বাবা আছেন আমাদের নদিয়ার মাটিতে দাঁড়িয়ে। আগে আমার গৌরচন্দ্রকে, আমার নিতাই চাঁদকে স্মরণ করতে হবে, কারণ দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যারা শুনতে এসেছি, যাদের উদ্যোগে কীর্তন, পরপর কীর্তনিয়ারা সম্প্রদায় যারা আছে, সবার মঙ্গলার্থে আমাদের একটুখানি যেতে হবে নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখব, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু মায়েরা, আমাদের আলোচনার বিষয় এটা, সত্যতে ভগবান রাজ সিংহাসনে বসলো, বড় লোক হলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ প্রাসাদে বসে রাজ প্রসাদে সেবা করলো। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যার রাজা হলো। দাপরে কৃষ্ণ অবতারী ভগবান বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকারও রাজা হলো। ভালো করে আস্বাদন করবেন মা। কীর্তন মানে একটা কাহিনী হলো, আর শুনে চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবার জন্য তিনি নাম নিলেন পতিত পাব, চেতনা দেবার জন্য নাম নিলেন চৈতন্য। তাহলে আস্বাদন করতে হবে মা মন দিয়ে। তাহলে দেখো, 3টে যুগে পর পর ভগবান রাজ সিংহাসনে বসলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ পালঙ্কে বসে, রাজ প্রাসাদে বসে রাজভোগ সেবা করলো। কিন্তু সেই ভগবান নদিয়ার মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না মা, কে ছোট কে বড় বিচার করলো না ভগবান, কে নিচু জাত কে উঁচু জাত এটাও বিচার করলো না। অযাচিত ভালোবাসা, অযাচিত না, যাকে দেখতে পাচ্ছি আমার বহু সুন্দর চরণে লুটিয়ে পড়ছি, একবার কৃষ্ণ বল, একবার হরি নাম বল। যে নাম শ্রবণ করলে, যে নাম উচ্চারণ করলে এই ভবজি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পায়। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালার কারোর আর ভয় থাকে না। অনায়াসে ভবনদী পার হয়ে আমার রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি পারি। যাকে দেখতে পাচ্ছে তার চরণে লুটিয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন আমার এই জায়গায়, 3টে যুগে ভগবান ঐশ্বর্য বলল, ঐশ্বর্যে বসলো, আর কলিকালের মাটিতে ভগবান শুধু কাঙাল হলো নয়, জীবের পায়ে ধরে হাতে ধরে বলছে কৃষ্ণ বল, তাতেও হলো না, ভগবান ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে তোরা কৃষ্ণ বল। কেন? কারণটা কি? এর কারণটা কি জানো বাবা? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন,
চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ নদিয়াতে এলো কেন? নিজে ভক্ত হলো। ভালো করে বিচার করেন, মা তিনি তো নিজে কৃষ্ণ, চার যুগে ভগবানই তো কৃষ্ণ, কলিযুগের নিমাই। তাহলে নিজে কৃষ্ণ হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদবে? যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো আল্লাহ দিনী শক্তি,